কিচেন উইথ ভিলেজ ফুডের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি মিষ্টি খই বানিয়ে দেখাবো। খই আর মুড়ি একসাথে দিয়ে আমি খইয়ের মুরগি বানাবো। অনেকে আবার এটাকে মুরগিও বলে, আমরা কিন্তু মিষ্টি খই বলে থাকি। তো বন্ধুরা অবশ্যই আমার পুরো ভিডিওটি দেখবেন। যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন দেখা যাক আমি কিভাবে মিষ্টি খই বানাই। দেখুন এখানে নিয়েছি এক বাটি মুড়ি আর নিয়েছি এক বাটি খই, আর এখানে নিয়েছি গুড় আর লাগবে জল। একদম অল্প উপকরণে আজকে রেসিপি করে দেখাবো। প্রথমে চুলা ধরিয়ে নিব। কড়াইতে গুড় দিয়ে দিব। আমার কিন্তু গুড় সবগুলো লাগবে না, অল্প করে দিব। দিয়ে দিব সামান্য জল। নেড়ে নেড়ে গুড়টাকে ভাগ করে নিতে হবে। বন্ধুরা মিষ্টি খই বানানোর জন্য কিন্তু গুড়ের শিরা তৈরি করাটাই হলো মেইন। এটা যদি ঠিকভাবে না হয় তাহলে আপনাদের মিষ্টি খই কোনোদিনও ঠিকভাবে ভালো করে হবে না। এটা ভাগ যদি না হয় তাহলে কিন্তু খইগুলো গুড়ের মধ্যে দেওয়ার পরে কিন্তু নরম হয়ে যাবে। এভাবে আঙ্গুল দিয়ে দেখতে হবে। দেখুন বন্ধুরা, একটা দুতার হতে হবে, না হলে কিন্তু এটা হবে না। এই দেখুন আমার হচ্ছে না, তার মানে আরো কিছুক্ষণ ফাঁক করে নিতে হবে। এই দেখুন বন্ধুরা কিভাবে তার তার হচ্ছে। আমার গুড়ের শিরাটা একদম রেডি। এখন নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। অবশ্যই কিন্তু নামিয়ে এভাবে ঠান্ডা করে দিতে হবে। গরম শিরার মধ্যে কখনো কিন্তু মুড়ি আর খই মিশাতে যাবেন না, তাহলে ভালো হবে না। আবার বেশি ঠান্ডা না, হালকা করে ঠান্ডা করে নিব যাতে অতিরিক্ত গরম না থাকে। এখন আমি খই আর মুড়ি দুটো এভাবে দিয়ে দিব। এবার ভালো করে মিশিয়ে নিব। আপনারা চাইলে শুধু খই কিংবা শুধু মুড়ি দিয়ে করতে পারেন। আমার কাছে এভাবে খই মুড়ি একসাথে দিলে এগুলো খেতে বেশি ভালো লাগে। ভালো করে মিশিয়ে নিতে হবে, নাহলে সবগুলোতে গুড় ঢুকবে না, মিষ্টি হবে না। দেখুন বন্ধুরা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন প্লেটে তুলে নিব। এখানে যদি আরেকটু গুড় বেশি করে দেওয়া হতো তাহলে এগুলো দিয়ে কিন্তু মোয়াও হয়ে যেত। এখন মোয়া হবে না, কারণ আমি গুড় একটু কমিয়ে দিয়েছি, যেহেতু এগুলো এমনিতে খাওয়া হবে। তো বন্ধুরা দেখুন কত সহজে বানিয়ে ফেললাম মিষ্টি খই অথবা খইয়ের মুরগি। তো আপনারা এভাবে বাড়িতে বানিয়ে বাচ্চাদেরকে খেতে দিবেন, দেখবেন তারাও খুব মজা করে খাবে। এমনিতে শুকনো মুড়ি কিংবা শুকনো খই কিন্তু খেতে বাচ্চারা পছন্দ করে না। এভাবে যদি একটু মিষ্টি খই বানিয়ে দেওয়া হয় তাহলে তারা খুব মজা করে খেয়ে নেবে। তো আমার রেসিপি কেমন লেগেছে কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। দেখা হবে অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে।